তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কোর প্লাস এডুকেশন। তো আমরা আমাদের যে রিভিশন সিরিজটা কন্টিনিউ করছিলাম, এটা এখন আমরা আমাদের একটা চ্যাপ্টার করছিলাম। চ্যাপ্টারটার নাম কি ছিল? যে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল। ঠিক আছে, এটার অলরেডি পার্ট 1 আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা পার্ট 2 করলে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং তোমরা তোমাদের এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। এক্সাম আর বেশি দিন বাকি নেই। আমাদের এই সিরিজটাতেও খুব দমদার ভাবে আমরা রিভিশনগুলি ক্লাসগুলি করছি, ঠিক আছে। এবং আমরা তোমাদেরকে বলেছি যে লাস্ট 4 দিন সায়েন্স এক্সামের পরে অঙ্কে ম্যাথমেটিক্স এক্সামের আগে আমরা লাস্ট যে 4 দিন আছে ওইগুলিতে ম্যারাথন ক্লাস করব। তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলি দেখতে থাকো এবং যেখানে প্রবলেম হবে সেই পয়েন্টটা মেনশন করে আমাদেরকে বলো। আমরা ওইগুলো সবগুলো তোমাদেরকে প্রবলেম থেকে বের করে দেবো, ঠিক আছে। আমরা তোমাদের সঙ্গে একদম এক্সাম অবধি আছি, তোমরাও আমাদের সঙ্গে থাকো এবং ক্লাসগুলি ভালোভাবে ফোকাস করো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি স্টার্ট করছি এখান থেকে পার্ট 2, ঠিক আছে। দ্বিঘাত সরি দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল, ঠিক আছে। তো দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল কি, এগুলি দিয়ে কি করা হয় আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে। কখন একটি মাত্র সমাধান থাকবে, কখন অসীম সংখ্যক সমাধান থাকবে, একটির বেশি সমাধান থাকবে বা অসীম সংখ্যক সমাধান থাকবে, বা কখন কোনো সমাধান থাকবে না, তাদের গ্রাফিক্যালিও আমরা দেখেছিলাম, ঠিক আছে, লেখচিত্রের মাধ্যমে। এখন আজকে ক্লাসে করব কি, আমরা আমাদের কাছে আমাদের বোর্ডে দুটা মেথড আছে কিভাবে এগুলোকে সলভ করব, ঠিক আছে। আমরা তো ফার্স্ট ক্লাসে কি দেখছিলাম, কটা সমাধান থাকবে, ঠিক আছে, একটা না অসীম সংখ্যক নাকি কোনো সমাধানই থাকবে না। এই ক্লাসে দেখব যে দুটা মেথড আছে, এই মেথডগুলি দিয়ে কিভাবে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণকে সমাধান করা হয়, ঠিক আছে। তো আমাদের যে মেথডগুলির নাম হচ্ছে গিয়ে, একটা নাম হচ্ছে গিয়ে কি সাবস্টিটিউশন মেথড, ঠিক আছে। একটা নাম হচ্ছে গিয়ে কি আমাদের সাবস্টিটিউশন মেথড বা পরিবর্ত পদ্ধতি, ঠিক আছে। পরিবর্ত পদ্ধতিতে সমাধান করব, মানে আমরা পরিবর্ত পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান বের করব, ঠিক আছে। তো চলো আমরা আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা এটা সলভ করার ট্রাই করি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, আচ্ছা এই যে কোশ্চেনগুলো কি দেওয়া আছে, আগে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো, ঠিক আছে। মানে সবগুলো পরিবর্ত পদ্ধতিতে আমরা কন্টিনিউ করব। যখন আবার আরেকটা মেথড আসবে ওইটা হচ্ছে গিয়ে কি সাবস্টিটিউশন মেথড, ঠিক আছে। সরি, ওইটা হচ্ছে গিয়ে কি এলিমিনেশন মেথড। এরপরটা হবে আমাদের এলিমিনেশন মেথড বা অপনয়ন পদ্ধতি, ঠিক আছে। তো চলো স্টার্ট করি। আমাদের ফার্স্ট কোশ্চেনটাতে কি দেওয়া আছে, এক নাম্বার কোশ্চেনে 2x - 3y = 7, x + y = 1, ঠিক আছে। 2x - 3y = 7, x + y = 1। তাহলে আমি যদি এটাকে এক নাম্বার ইকুয়েশন ধরে নেই, ঠিক আছে, এটাকে 1 নং ধরে নেব আর এটাকে কি ধরে নেব, 2 নং, ঠিক আছে। 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। এবার এটা থেকে দেখো এখানে কি আছে, 2x - 3y = 7, ঠিক আছে। এটা থেকে আমি এটাকে রিপিট করলাম এখানে। আর এখান থেকে কি লেখা যায়, এখান থেকে কি লেখা যায়, 1 নং থেকে সরি 2 নং থেকে আমরা কি পাই, 2 নং থেকে পাই। আচ্ছা আমাদের মেথডের নাম কি, পরিবর্ত পদ্ধতিতে, মানে একটাতে পরিবর্তন করতে। পরিবর্তন মানে কি, আমাদের পরিবর্তন করতে কিসে, একটা যে আমাদের ভেরিয়েবল আছে, ঠিক আছে, একটা চলকে আমাদের কনভার্ট করতে বলছে, ঠিক আছে। একটা চলকে কনভার্ট করতে বলছে, হয় এক্স এ কনভার্ট করো না হয় ওয়াই এ কনভার্ট করো, ঠিক আছে। বা ইংলিশে যেটাকে সাবস্টিটিউশন বলে, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু পুট করে দাও, আরেকটা থেকে সেকেন্ড নাম্বার ইকুয়েশনটা থেকে ফার্স্ট নাম্বারে পুট করে দাও, বা ফার্স্ট নাম্বার ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড করে সেকেন্ডে পুট করে দাও। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই এর জন্য সেম, ঠিক আছে। তো আমরা এখানে, আমি যদি এখানে x এর ভ্যালু ফাইন্ড করি তাহলে x কি আসছে, y - y, ঠিক আছে। 2 নং থেকে কি পেলাম, x = 1 - y, ঠিক আছে। এবার x = y - 1 - y 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে।
আমরা বসালে কি পাবো, 1 নং এ বসালে 2 ইন্টু এক্স এর জায়গায় 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই মাইনাস 3y ইজ ইকালস টু 7। এখান থেকে মাল্টিপ্লাই করা ভেতরে, তাহলে 2 মাইনাস 2y মাইনাস 3y ইজ ইকালস টু 7। এখান থেকে 2টাকে লেফট হ্যান্ড সাইডে গেলে কি আসবে, 2টা লেফট হ্যান্ড সাইডে গেলে এদিকে দেখো মাইনাস 2y মাইনাস 3y, দ্যাট মিন্স মাইনাসের 5y, 2টা লেফট হ্যান্ড সাইডে গেলে 7 মাইনাস 2, 7 মাইনাস 2, ঠিক আছে, 7 মাইনাস 2, দ্যাট মিন্স মাইনাস 5y ইজ ইকালস টু 5। এখান থেকে y বোথ সাইডে 5 দিয়ে ক্যান্সেল আউট করলে কি আসছে, মাইনাসের 1, ঠিক আছে, y এর ভ্যালু কি আসছে, y ইজ ইকালস টু মাইনাসের 1, ঠিক আছে, y ইজ ইকালস টু মাইনাসের 1। এবার আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম, y ইজ ইকালস টু কি পেলাম, মাইনাসের 1 পেলাম, y এর ভ্যালু কি পেলাম, মাইনাসের y, y এর ভ্যালু মাইনাসের 1। এবার x এর ভ্যালু কিভাবে ফাইন্ড করব, x ইজ ইকালস টু 1 মাইনাস y এর ভ্যালু কি পেলাম, মাইনাসের 1 পেলাম, ঠিক আছে, মাইনাসের 1, তাহলে 1 মাইনাস মাইনাস 1, দ্যাট মিন্স 1 মাইনাস মাইনাসে কি প্লাস, প্লাস 1, 1 প্লাস 1 আমাদের 2 আসছে। তাহলে আমি আমাদের সমাধান কি, সমাধান হলো x is equals to 2, y is equals to minus 1, x is equals to 2, y is equals to minus 1। এবারে তোমরা কিভাবে চেক করবে যে আমাদের এই সমাধানটা হয়েছে কিনা, তোমরা চেক করবে কিভাবে, ঠিক আছে, চেক করবে কিভাবে যে এটা কি ঠিক আছে না ভুল আছে আমাদের সমাধানটি, ঠিক আছে, তোমরা প্রত্যেকটা দুইটা ইকুয়েশনে x আর y এর ভ্যালু পুট করে দাও, যদি রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে x আর y এর জায়গায় পুট করলে যদি রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে ওইটার ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে এটা কি হবে, x আর y এর ভ্যালু আমাদের সমাধান এটা চেক হয়ে যাবে, ঠিক আছে, ভেরিফাই হয়ে যাবে। যদি ভুল হয়ে থাকে তোমরা আবার কারেক্ট করে নিতে পারো, তো চেক করে নাও, 2 ইনটু x এর জায়গায় কত 2 মাইনাস 3 ইনটু y এর জায়গায় কত মাইনাস 1, তাহলে এখান থেকে 2 ইনটু 2 দ্যাট মিন্স 4 মাইনাস 3 ইনটু মাইনাস 1 দ্যাট মিন্স প্লাস এর 3, 4 প্লাস 3 7। এবার এটা হচ্ছে এক নং কে আমি ভেরিফাই করলাম, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ঠিক আছে। এবার 2 নংটা কি আছে, x প্লাস y ইজ ইকুয়ালস টু 1, x এর ভ্যালু কত 2 প্লাস y এর ভ্যালু কত মাইনাস 1, 2 প্লাসে মাইনাসে মাইনাস 1 দ্যাট মিন্স 1, ঠিক আছে, তাহলে 2 নং আমার ঠিক আছে, ঠিক আছে, 2 নং ঠিক আছে। তাহলে আমাদের কারেক্ট আনসার কি, x is equals to 2, y is equals to minus 1, ঠিক আছে। সমাধান মানে হচ্ছে x আর y এর ভ্যালু ফাইন্ড করা, যে দুটো ভেরিয়েবল বা চলক আছে আমাদের, ওইগুলোর মান বের করা, ঠিক আছে। তো চলো আমরা এবার আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, 3x 2y is equals to 7, 4x 2 is equals to 2y হবে এখানে, ঠিক আছে, 4x 2y is equals to 2, ঠিক আছে। তো চলো এখান থেকে অ্যাজ ইট ইজ তোমরা যে কোনো একটা ভ্যালু ফাইন্ড করে নাও। তুমি ধরো এখান থেকে কি করবে, দেখো এখানে কি আছে 4x 2y is equals to 2, তোমরা বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দাও, ঠিক আছে, উভয় দিকে 2 দিয়ে ভাগ করে পাই, উভয় দিকে 2 দিয়ে ভাগ করে পাই কি পাচ্ছ তোমরা, 2x উভয় দিকে 2 দিয়ে ভাগ করে পাই, 2 দিয়ে ভাগ করলে এখানে কি হবে 2x y is equals to 1, এটা আসবে 2x y is equals to 1। এখান থেকে 2x is equals to 1 plus y আসছে, এবার x is equals to কি আসবে y plus 1/2, এটা এসেছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এটাকে তুমি 1 নাম্বার দিয়ে দাও, এবার x is equals to y plus 1/2 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে।
x ইজিক্যালস টু y প্লাস 1/2 এক নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি হবে? এক নং সমীকরণে বসানোর পরে 3 ইন্টু x এর ভ্যালু কত, y প্লাস 1/2 প্লাস 2y ইজিক্যালস টু 7। এখান থেকে কি আসছে? 3 এর সঙ্গে উপরে মাল্টিপ্লাই হবে, দ্যাট মিন্স 3y প্লাস 3, নিচে 2 প্লাস 2y ইজিক্যালস টু 7। এবারে এলসিএম করো, নিচে কি থাকবে? 2 হবে, উপরে 3y প্লাস 3 প্লাস 4y ইজিক্যালস টু 7। ক্রস মাল্টিপ্লাই করো, বজ্র গুণন করো, এখান থেকে কি আসছে? 3y, দেখো 3y প্লাস 4y, 3y আছে আমাদের কাছে প্লাস 4y, দ্যাট মিন্স কি 7y, 7y প্লাস 3, 7y প্লাস 3, আর নিচে ক্রস মাল্টিপ্লাই করলে বজ্র গুণন করলে কি আসছে? 7 ইন্টু 2, দ্যাট মিন্স 14। ঠিক আছে? ঠিক আছে, 7y প্লাস 3 ইজিক্যালস টু 14, এখান থেকে 7y ইজিক্যালস টু কি আসছে? 14 মাইনাস 3, তাহলে এখান থেকে কি আসছে? 14 মাইনাস 3, দ্যাট মিন্স কি 11। এখান থেকে y ইজিক্যালস টু কত? 11/7। y ইজিক্যালস টু কত এসেছে? 11/7। এবার তুমি এখানে যে এসেছে এই y ইজিক্যালস টু 11 এখানে নিয়ে পুট করে দাও x এর জায়গায়। ঠিক আছে, x এর জায়গায় পুট করে দাও, তাহলে এখানে কি আসছে? 11/7 প্লাস 1 ডিভাইডেড বাই 2, উপরে এলসিএম করো, তাহলে কি আসছে? 7 11 প্লাস 7 ইন্টু 1, দ্যাট মিন্স 7, নিচে 2, 7 প্লাস 11 কত আসছে? 18। 7 প্লাস 11, দ্যাট মিন্স কি 18, নিচে 2 ইন্টু 7 আসবে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 9, দ্যাট মিন্স 9/7 হচ্ছে আমার y এর ভ্যালু, আর x এর ভ্যালু 9/7 হচ্ছে কি আমাদের x এর ভ্যালু। এবার তুমি চেক করে নাও, যে ভেরিফাই করে নাও যে x এর ভ্যালু কত এসেছে? 9/7, y এর ভ্যালু কত এসেছে? 11/7। এবার ভেরিফাই করে নাও যে এই দুটা কি ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, ঠিক আছে, x এর ভ্যালু কত? 9/7, 3 ইন্টু x এর জায়গায় 9/7 পুট করো, y এর ভ্যালু কত? 2 ইন্টু 11/7, এখান থেকে এলসিএম করলে কত আসছে? নিচে 7, নিচে এলসিএম করলে কত আসছে? 7 আসছে, আর উপরে 3 ইন্টু 9, দ্যাট মিন্স 27 প্লাস 11 ইন্টু 2, দ্যাট মিন্স 22, তাহলে 7 প্লাস 2 9, 2 প্লাস 2, দ্যাট মিন্স 4 ডিভাইডেড বাই 7, 49 কে 7 দিয়ে ডিভাইড করলে কি আসছে? 7 আসছে, তাহলে দেখো এটা রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল। ঠিক আছে, তাহলে এক নাম্বার আমাদের ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, এক নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এগুলো এক্সট্রা স্টেপ, যে তোমাদের আনসারটা ঠিক আছে না ভুল আছে এটা চেক করার জন্য জাস্ট আমি বলছি। তো সেম টু সেম এদিকে 4 x এর জায়গায় কত? 9/7 মাইনাস 2 ইন্টু y এর জায়গায় কত? 11/7 পুট করো, এলসিএম করো, 4 ইন্টু 9 36 মাইনাস 2 ইন্টু 11, দ্যাট মিন্স 22। ঠিক আছে, 4 1 7 দিয়ে ডিভাইড করলে 2, এটাও রাইট হ্যান্ড সাইডের, এই ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইডে 2 আছে, তাহলে এটাও ইকুয়াল হয়ে গেল। তাহলে 2 নং কি করলো? সিদ্ধ হলো। ঠিক আছে, তাহলে x এবং y এর ভ্যালু কি? আমাদের x এবং y এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 9/7 আর y এর ভ্যালু হচ্ছে 11/7। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান কি? x is equals to 9/7, y is equals to 11/7। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে যে এটাই, যে তোমরা সাবস্টিটিউশন পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো। ঠিক আছে, চলছে এগুলি কন্টিনিউ। এবার দেখো এখানে কি আছে? x/2 2y/3 x
y/3 ইকুয়ালস টু 3 আছে। এইরকম যদি কোনো সমীকরণ থাকে, এইরকম যদি কোনো দ্বিচল বিশিষ্ট সমীকরণ থাকে, তখন কি করতে হবে? যদি তোমাদের নিচে এরকম ধরো তোমাদের ভগ্নাংশে আছে x/2 y/3 এরকম কিছু আছে, তাহলে কি করবে তোমরা? এলসিএম করে নেবে প্রথমে, ঠিক আছে? মানে লসাগু করে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের ইকুয়েশনটা সুন্দর, যে আমরা যে ফার্স্ট ইকুয়েশন গুলো আছে যেমন 2x প্লাস 3y প্লাস 4 এরকম কিছুটা টাইপের চলে আসবে, ঠিক আছে? তো চলো এটাকে আমরা লসাগু করি, ঠিক আছে? তাহলে এক নাম্বারটাকে কি করা যায়? 2 ইন্টু 3 নিচে 6, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 উপরে 3x প্লাস 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 6 কে 2, দ্যাট মিন্স 4y, 2 ইন্টু 2 দ্যাট মিন্স 4y ইজ ইকুয়ালস টু মাইনাস এর 1, ঠিক আছে? এখান থেকে 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু মাইনাস 6, এটাকে এক নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? এটাকে এক নাম্বার দিয়ে দাও। আর এটাকে এলসিএম করলে কি আসছে? এটাকে এলসিএম করলে 3, এখানে কিছু নেই, নিচে 1 আছে, দ্যাট মিন্স 3x হবে মাইনাস y ইজ ইকুয়ালস টু 3, বজ্র গুণন করো, তাহলে 3x মাইনাস y ইজ ইকুয়ালস টু 9, এটাকে 2 নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? এটাকে 2 নাম্বার দিয়ে দাও। এবার দেখো আমাদের এই পার্টে একটা 3x আছে, এই পার্টে একটা 3x আছে, তাহলে যেহেতু 3x আছে, তুমি এই 3x এর মানটাকে 3x ইজ ইকুয়ালস টু 9 প্লাস y লেখা যায়। এখানে আমরা x এর ভ্যালু আর ফাইন্ড করব না, মানে x এর মান আলাদাভাবে এরকম করে লিখব না, x ইজ ইকুয়ালস টু 9 প্লাস y/3 লিখতে পারো, কোনো প্রবলেম নেই। কারণ তোমরা যদি 3x এর ভ্যালু ডাইরেক্ট পুট করতে পারো, বা x এর ভ্যালু পুট করলেও 3 ইনটু 3, 3 ইনটু 1/3 ক্যান্সেল আউট হয়ে যাবে। তোমরা ডাইরেক্ট এর থেকে ভালো কি 3x এর ভ্যালু এখানে পুট করে দাও, ঠিক আছে? এখন 3x is equals to 9 plus y, 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে? 3x is equals to 9 plus y 1 নং এ বসিয়ে পাই, তাহলে বসানোর পরে কি আসছে? 9 plus y plus 4y is equals to 6, এখান থেকে 4y plus y that means কি 5y, আর এদিকে কি আছে 9, এদিকে কি আছে 9, লেফট রাইট হ্যান্ড সাইডে গেলে কি আসবে? 6 minus 9 that means মাইনাস এর 3, তো এখান থেকে y এর ভ্যালু কি আসছে আমাদের? এখান থেকে y এর ভ্যালু কি আসছে? y is equals to minus 3/5, ঠিক আছে? y is equals to minus 3/5। এবার x এর ভ্যালু কি আসবে? এটাতে আবার নিয়ে y এর ভ্যালু পুট করে দাও, তাহলে এখানে x is equals to 9, দেখো y এর ভ্যালু কি মাইনাস 3/5, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3/5 ই আসবে, আর নিচে কি আছে? 3 আছে, নিচে কি আছে? 3 আছে। এবার এলসিএম করো, এলসিএম করলে আমাদের নিচে 3, এলসিএম করলে নিচে কি আসছে? নিচে তো অ্যাজ ইট ইজ 3 থাকছে, উপরে কি 5, 5 ইনটু 9 দ্যাট মিন্স 45 মাইনাস 3, তাহলে 5টা নিচে চলে আসবে, মাল্টিপ্লাই হবে 3 এর সঙ্গে, আর উপরে 45 মাইনাস 3 দ্যাট মিন্স কি 42, ঠিক আছে? তাহলে 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 14, তাহলে 14/5 হলো আমাদের কি x এর ভ্যালু, x এর ভ্যালু কি 14/5। এবার আমরা চেক করে নেব যে এটা কি ঠিক আছে না ভুল আছে, ঠিক আছে? ভেরিফাই করে নেব যে আমাদের আনসারগুলি কি ঠিক হয়েছে নাকি। তো x এর ভ্যালু কত দেওয়া আছে? x এর ভ্যালু 14/5 পুট করো, x এর ভ্যালু পুট করলে 14/5 ডিভাইডেড বাই 2,
y এর ভ্যালু কত -3/5 -3/5 ডিভাইডেড বাই 3। এখান থেকে দেখো এখান থেকে দেখো 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 7, 3 3 ক্যান্সেল আউট, তাহলে 7/5 থাকে এখানে, মাইনাসটা সামনে চলে আসে, দ্যাট মিন্স কি আসে -2/5। ঠিক আছে, 5 7 - 2 দ্যাট মিন্স কি 5/5 এসেছে, দ্যাট মিন্স আমাদের 1 এসেছে। আচ্ছা একটু তাহলে তো এখানে দেওয়া আছে -1, তাহলে আমাদের কোনো জায়গায় একটা গন্ডগোল হয়েছে, দেখে নিই একটু ভেরিফাই করে। আচ্ছা আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে, এখানে -6 হবে। ঠিক আছে, -6 হবে। দেখো এখানে এখানে তো -6 আছে, দ্যাট মিন্স -6 হবে। তাহলে -6 -9, দ্যাট মিন্স কি আসছে -15 -15 আসবে। তো এখান থেকে ক্যান্সেল আউট করলে 5 দিয়ে ক্যান্সেল আউট করলে -3 আসবে। ঠিক আছে, -5 দিয়ে ক্যান্সেল আউট করলে -3। তো -3 যেহেতু চলে এসেছে, এখানে -3 হবে, y এর জায়গায় -3 আসবে। ঠিক আছে, y এর জায়গায় -3 আসবে। তাহলে 9 - 3 কত আসছে? 9 - 3 কত আসছে? 6 ডিভাইডেড বাই 3 কত আসছে? 2 আসছে। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 আসছে। এবার চেক করে নাও y -3, x 2। এবার এটার মধ্যে পুট করো বা এটার মধ্যে পুট করো, একটার মধ্যে পুট করলে হয়েছে। y কি, x কি, 2 এসেছে, দ্যাট মিন্স 2/2 আসবে। আমি যদি ফার্স্টেরটা ভেরিফাই করি 2/2, ঠিক আছে, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু কত? y এর ভ্যালু -3, দ্যাট মিন্স 2 ইন্টু -3 ডিভাইডেড বাই 3। তাহলে 3 3 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট, এখান থেকে কি আসছে 1 - 2, দ্যাট মিন্স -1। তাহলে প্রথমটা ভেরিফাই হয়ে গেল, প্রথম ইকুয়েশনটা। ভেরিফাই হয়ে গেল। এবার সেকেন্ডেরটা y এর x এর ভ্যালু কত? 2 মাইনাস y এর ভ্যালু কত? -3, 3 3 ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে 2 মাইনাস মাইনাসে প্লাস এর 1, দ্যাট মিন্স 3। তাহলে রাইট হ্যান্ড সাইড ভেরিফাই হয়ে গেল। তাহলে আমাদের সমাধান কি? সমাধান x is equals to 2, y is equals to -3। ঠিক আছে, x is equals to 2, y is equals to -3। এগুলো হচ্ছে আমাদের সমাধান এটার জন্য। ঠিক আছে, তাহলে এটা লাগবে না আমাদের। এবার আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি। নেক্সট কোশ্চেন, আমার আগের কোশ্চেনগুলিতে কি ছিল যে x/2 y/3 বা এরকম কিছু, নিচে কি আছে? নিচে নাম্বার আছে। ঠিক আছে, ডিনোমিনেটর হরে কি আছে? নাম্বার আছে, আর লবে কি আছে? আমাদের ভেরিয়েবল আছে। কিন্তু এখানে ঠিক উল্টা, উপরে 1 আছে, নিচে x আছে বা y আছে। তখন আমি কিভাবে করব? ঠিক আছে, এরকম থাকলে তোমরা এলসিএম করে করতে পারো, বা একটা সব থেকে ইজি ওয়ে হচ্ছে গিয়ে কি, তোমরা ধরে নাও যে দেখো 1/x আছে, 1/x ইজ টু ইউ, এবং 1/y ইজ টু ভি। ঠিক আছে, ধরি x ইজ টু 1/, u ইজ টু 1/x, v ইজ টু 1/y। তাহলে এখান থেকে কি লেখা যায়? 1/x, that means u/2, 1/x into 2, that means u/2 minus
ভি ইজ ইকালস টু মাইনাসের 1, এলসিএম করো এটাকে, ইউ মাইনাস 2v ইজ ইকালস টু মাইনাসের 2। এটা হচ্ছে গিয়ে কি আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে গিয়ে কি আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তো আমরা সেকেন্ডটাকে এভাবে কনভার্ট করে নেব। 1/x মানে কি u প্লাস 1/y, দ্যাট মিন্স কি v, দ্যাট মিন্স v/2 ইজ ইকালস টু 8, এলসিএম করো, 2u প্লাস v ইজ ইকালস টু 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 16। এটা হবে কি আমাদের 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, 1/x এর জায়গায় u পুট করো, দ্যাট মিন্স u/2 মাইনাস 1/y এর জায়গায় v পুট করো মাইনাস v। এবার এলসিএম করো, u মাইনাস 2v ইজ ইকালস টু মাইনাস 2, ফার্স্টেরটা। আর সেকেন্ডেরটা কি হবে u প্লাস v/2, এবার এলসিএম করলে 2u প্লাস v ইজ ইকালস টু 16। ঠিক আছে, এবার এই দুটাকে আমরা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করব। তুমি দেখো এখানের মধ্যে u এর ভ্যালু ফাইন্ড করে নাও, এখান থেকে ইউ এর ভ্যালু ফাইন্ড করে নাও। ইউ কি আসছে 2v মাইনাস 2। ঠিক আছে, এবার এখানে নিয়ে বসিয়ে দাও, এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তাহলে এখানে বসালে কি আসবে, ইউ ইজ ইকালস টু 2v মাইনাস 2 2 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, ইউ ইজ ইকালস টু 1/2 2 নং এ বসিয়ে পাই। তাহলে ইউ ইজ ইকালস টু 1/2 2 নং এ বসালে কি আসছে 2 ইনটু ইউ এর ভ্যালু 2v মাইনাস 2 প্লাস v ইজ ইকালস টু 16। মাল্টিপ্লাই করো 2 ইনটু 2, দ্যাট মিন্স 4v মাইনাস 4 প্লাস v ইজ ইকালস টু 16। এখান থেকে 4v প্লাস v 5v 40, দেখো এদিকে 16, এটা রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাসের 4, 5v প্লাস ইজ ইকালস টু 16 প্লাস 4, দ্যাট মিন্স কি 20। এখান থেকে v ইজ ইকালস টু 5 দিয়ে বোথ সাইডে ক্যান্সেল আউট ডিভাইড করলে কি আসছে 4 আসছে। ঠিক আছে, কিন্তু v কি ধরেছিলাম আমি 1/y। ঠিক আছে, v কি ধরেছিলাম 1/y is equals to 4, that means y is equals to 1/4। ঠিক আছে, y is equals to কি দেখো v কি ধরেছিলাম 1/y, তাহলে y is equals to কি আসবে 1/4 আসবে। ঠিক আছে, y এর ভ্যালু 1/4। এবার তুমি v এর ভ্যালু পেয়ে গেছো, এখানে এনে পুট করে দাও যে u ছিল আমাদের। আমাদের যে ইউ ছিল এখানে 2, ভি এর ভ্যালু কত 4 মাইনাস 2, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 4 ইনটু 2 8 মাইনাস 2, দ্যাট মিন্স কত আসছে 6 আসছে। আর ইউ কি ছিল 1/x, ইউ কি ছিল 1/x ইজ ইকুয়ালস টু 6, এখান থেকে x ইজ ইকুয়ালস টু 1/6। ঠিক আছে, x ইজ ইকুয়ালস টু 1/6। এবার আমরা চেক করে নেব যে এটা কি ঠিক আছে না ভুল হয়েছে। ঠিক আছে, আমাদের সমাধানটাকে চেক করে নেব। ঠিক আছে, আমাদের সমাধানটাকে এবার চেক করে নেব। তাহলে x এর ভ্যালু কত এসেছে 1/6, x এর ভ্যালু 1/6, 1/2 ইনটু x এর ভ্যালু 1/6 মাইনাস y এর ভ্যালু কত এসেছে 1/4। তাহলে 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 3, 1/3, দেখো 1/1/3 আছে মাইনাস 1/1/4 আছে, তাহলে তারা উপরে চলে যাবে, 3 মাইনাস 4 হবে, দ্যাট মিন্স মাইনাসের 1। ঠিক আছে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে সিদ্ধ করছে x আর y এর ভ্যালু। 2 নাম্বার কি হচ্ছে x এর ভ্যালু কত 1/6, তাহলে 1/1/6 প্লাস 1/2 ইনটু y এর ভ্যালু কত 1/4,
ডিভাইড করো, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 আসছে নিচে, 1/1/6 আর এখানে প্লাস 1/1/2, 6 উপরে গেলে 2, 6 প্লাস 2 দ্যাট মিন্স 8। তাহলে রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করছে। তাহলে আমাদের কি x এবং y এর যে ভ্যালুগুলো পেয়েছি, ঠিক আছে, সমাধান কি হচ্ছে x = 1/6, y = 1/4, ঠিক আছে। তাহলে এটা সমাধান কি? এটা সমাধান কি? x = 1/6, y = 1/4 হচ্ছে এই দ্বিচল বিশিষ্ট সমীকরণ যুগলের সমাধান, ঠিক আছে। এই দ্বিচল বিশিষ্ট সমীকরণ যুগলের সমাধান x = 1/6, y = 1/4, ঠিক আছে। x = 1/6 and y = 1/4 হচ্ছে গিয়ে কি এই দ্বিচল বিশিষ্ট সমীকরণ যুগলের সমাধান। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এরকম কোশ্চেন অনেকবার আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে। এরকম কোশ্চেনটা আমাদের অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো নেক্সট কি বলছে, এই টাইপটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই টাইপটাও আমাদের জন্য এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের এক্সামের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। তো চলো এটাকে আমরা কিভাবে করব। দেখো x প্লাস y নিচে xy আছে, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও এদিকে, দ্যাট মিন্স 2xy, ঠিক আছে, দ্যাট মিন্স 2xy। আর এদিকে কি লেখা যায়, x মাইনাস ওয়াই ইজিক্যালস টু ক্রস মাল্টিপ্লাই করলে বজ্রগুণন করলে xy। তাহলে তুমি যেখান থেকে এখান থেকে একটা ভ্যালু বার করে নাও, x ইজিক্যালস টু কি আসছে xy। আচ্ছা, এখান থেকে x এ xy টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, দ্যাট মিন্স মাইনাসের xy, আর a মাইনাস y টাকে রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাসের y, ঠিক আছে, এতটুকু। এবার এই দুটা থেকে কি কমন যাচ্ছে, আমাদের x কমন যাচ্ছে, ঠিক আছে। তাহলে x কমন গেলে ভিতরে কি পড়ে থাকে, y 1 মাইনাস y, ঠিক আছে, বাইরে y, রাইট হ্যান্ড সাইডে y। এখান থেকে x ইজিক্যালস টু y বাই 1 মাইনাস y পেয়ে গেল, ঠিক আছে, x ইজিক্যালস টু y বাই 1 মাইনাস y পেয়ে গেলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা 1 নাম্বার দিতাম, ঠিক আছে, 1 নং যদি দিয়ে দেই, আমরা যদি এটাকে 1 নাম্বার দিয়ে দেই, x ইজিক্যালস টু y বাই y 1 মাইনাস y 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, x ইজিক্যালস টু y বাই 1 মাইনাস y 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি আসছে, y বাই 1 মাইনাস y প্লাস y ইজিক্যালস টু, এখানে কি আছে 2 ইন্টু x এর জায়গায় y বাই 1 মাইনাস y ইন্টু y, ঠিক আছে, এটা আসবে। ঠিক আছে, আর এখান থেকে দেখো যে নিচে যে x আর y আছে, ঠিক আছে, x আর y নিচে আছে, যদি x ইজিক্যালস টু 0 হতো, 0 বাই
ওয়ান কিছু সামথিং বাই জিরো, ঠিক আছে, উপরে জিরো থাকুক বা যে কোনো বাস্তব সংখ্যা থাকুক, নিচে জিরো হতো, ঠিক আছে। ওয়াইও যদি জিরো হতো, নিচে জিরো হতো, তার জন্য এক্স আর ওয়াই কি হতে পারবে না, জিরো হতে পারবে না, ঠিক আছে। এক্স আর ওয়াই কি হতে পারবে না, জিরো হতে পারবে না। যদি এক্স আর ওয়াই জিরো হতে না পারে, এখান থেকে ওয়াই কমন যায়, ঠিক আছে। আমি কমন নিয়ে দেখাচ্ছি দুটোটা থেকে। উপরের থেকে ওয়াই কমন যায় আর নিচে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান থাকে। এদিকে কি থাকে, তুমি ওয়াইটাকে সামনে নিয়ে যাও, টু ইন্টু ওয়াই আছে, ঠিক আছে। আর এদিকে ব্র্যাকেটের মধ্যে কি আছে, ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে। যেহেতু ওয়াই জিরো হতে পারবে না, তাহলে আমরা ক্যান্সেল, এটা ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। বোথ সাইডে ওয়াই ওয়াই, বোথ সাইডে আমি ওয়াই দিয়ে ডিভাইড করে পাই, ঠিক আছে। তো এখান থেকে ক্যালসিয়াম করো এবার, ওয়ান মাইনাস ওয়াই উপরে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়াই, আর এখানে কি আসছে, টু ওয়াই আর নিচে ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে, ঠিক আছে। এটা ক্যান্সেল আউট, তাহলে উপরে কি আসছে, টু মাইনাস ওয়াই ইজ ইকালস টু টু ওয়াই। এখান থেকে ওয়াইটাকে রাইট হ্যান্ড সাইডে গেলে কি আসবে, থ্রি ওয়াই ইজ ইকালস টু টু, ওয়াই ইজ ইকালস টু টু বাই থ্রি, ঠিক আছে। ওয়াই ইজ ইকালস টু কি আসছে, টু বাই থ্রি আসছে। আচ্ছা, এখানেও সেম জিনিস, যে ওয়াই ওয়ান হতে পারবে না, ঠিক আছে। ওয়াই যদি ওয়ান হয় তাহলে নিচে জিরো চলে আসছে, তাহলে ওয়াই কি হতে পারবে না, জিরো আর ওয়ান হতে পারবে না। এবার আমরা যে আগে পেয়েছিলাম কি, এক্স ইজিক্যালস টু ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে। আগের পেজে কি পেয়েছিলাম, এক্স ইজিক্যালস টু ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। এবার ওয়াই এর ভ্যালু টু বাই থ্রি পুট করে দাও এখানে, টু বাই থ্রি ওয়ান মাইনাস টু বাই থ্রি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে উপরে টু বাই থ্রি, নিচে কি আসছে, ওয়ান মাইনাস টু বাই থ্রি, দ্যাট মিনস ওয়ান বাই থ্রি, ঠিক আছে। থ্রি থ্রি ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত এসেছে, এক্স এর ভ্যালু এসেছে টু, এক্স এর ভ্যালু টু এসেছে। এবার নিয়ে এখানে বসিয়ে চেক করো যে ঠিক আছে কিনা। ওয়াই এর ভ্যালু দেখো, এক্স এর ভ্যালু টু, ওয়াই এর ভ্যালু কত, টু বাই থ্রি, নিচে কি আছে এক্স, দ্যাট মিনস টু ইন্টু ওয়াই এর ভ্যালু কত, টু বাই থ্রি, থ্রি থ্রি ক্যান্সেল, উপরে থ্রি ইন্টু টু সিক্স প্লাস টু এইট, আর এখানে নিচে কি আসছে, টু টু যা ফোর, ফোর দিয়ে এইট কে ডিভাইড করলে টু আসছে। এখানে কি আসছে দেখি, টু মাইনাস টু বাই থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু টু বাই থ্রি, থ্রি থ্রি ক্যান্সেল আউট, সিক্স মাইনাস টু ফোর, দ্যাট মিনস ফোর বাই ফোর, ওয়ান এসেছে, ঠিক আছে। এখানেও অ্যাজ ইট ইজ দুটোটা কন্ডিশনই স্যাটিসফাই করেছে। তাহলে আমাদের সমাধান কি, x ইজ ইকালস টু টু, y ইজ ইকালস টু টু বাই থ্রি হচ্ছে গিয়ে আমাদের সমাধান, ঠিক আছে। x ইজ ইকালস টু টু, y ইজ ইকালস টু টু বাই থ্রি হচ্ছে গিয়ে আমাদের এই সমীকরণ যুগলের সমাধান, ঠিক আছে, সমাধান। নেক্সট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন গুলো। এই টাইপের কোশ্চেন গুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, ফাইভ বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এখানে দুইটা চলককে নিচে সাম বা মাইনাস করছে, ঠিক আছে।
একবার কি করছে সাম করছে, একবার কি করছে সাবট্রাকশন করছে, এখানেও অ্যাজ ইট ইজ। এবার কেউ যদি মনে করো এলসিএম করে করতে পারো, বাট এখানে এলসিএম করলে স্কোয়ার টার্ম চলে আসবে, ঠিক আছে, মানে দ্বিঘাত হয়ে যাবে, পাওয়ার কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তখন গিয়ে হবে বাট একটা প্রবলেম ক্রিয়েট হবে। তার জন্য তোমরা কি করবে, তোমরা আগেরটার মতন ধরে ধরে ইউ ইজিক্যালস টু 1/x প্লাস 1, ঠিক আছে, এবং ভি ইজিক্যালস টু 1/x মাইনাস ওয়াই, ঠিক আছে। ইউ কে ধরে নেবে 1/x প্লাস ওয়াই আর ভি কে ধরে নেবে 1/x মাইনাস ওয়াই, ঠিক। ইউ কে 1/x প্লাস ওয়াই, ভি কে x মাইনাস ওয়াই, 1/x মাইনাস ওয়াই, ইউ কে 1/x প্লাস ওয়াই, ভি কে 1/x মাইনাস ওয়াই। এবার এই সবটার জায়গায় কি পুট করব, ইউ পুট করব, মানে 1/x প্লাস ওয়াই এর জায়গায় ইউ, দ্যাট মিন্স 5 ইন্টু ইউ হবে আমাদের মাইনাস 2 ইন্টু 1/x মাইনাস ওয়াই, কি আসছে ভি ইজ ইকালস টু মাইনাস 1, ঠিক আছে। এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে কি নাম্বার সমীকরণ দাও, 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও অ্যাজ ইট ইজ। এখানে 15 1/x প্লাস ওয়াই কি ইউ, দ্যাট মিন্স 15u প্লাস 7 ইন্টু 1/x মাইনাস ওয়াই, দ্যাট মিন্স কি ভি, দ্যাট মিন্স 7v ইজ ইকালস টু 10, ঠিক আছে। এটাকে তোমরা কি দেবে 2 নম্বর সমীকরণ, এটাকে দাও 10 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। 15u প্লাস 7v ইজ ইকালস টু 10, আর এখানে হচ্ছে 5u মাইনাস 2v ইজ ইকালস টু মাইনাস 1, ঠিক, ঠিক আছে। এবার তোমরা এখান থেকে ইউ এর ভ্যালুও পুট করে নিয়ে বসাতে পারো বা ভি এর ভ্যালুও পুট করে বসাতে পারো, ঠিক আছে। তো তোমরা যদি এখান থেকে 5u কে একসঙ্গে রেখে দাও, 2v কে ওইদিকে নিয়ে যাও, দ্যাট মিন্স প্লাস এর 2v মাইনাস এর 1, ঠিক আছে। এবার দেখো এটাকে কি লেখা যায়, 3 ইন্টু 5u লেখা যায়, বা তোমরা যদি মনে করো ইউর ভ্যালু শুধু নিয়ে বসাবে তাতেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তাতেও কোনো প্রবলেম নেই। তোমরা 15 ইউর জায়গায় কি বসাতে পারো 2v, দেখো এখান থেকে ইউ এর ভ্যালু কত আসছে, ইউ ইজ ইকালস টু 2v মাইনাস 1 ডিভাইডেড বাই 5, 2v মাইনাস 1 ডিভাইডেড বাই 5, ইউ এর ভ্যালু 2v মাইনাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 7v ইজ ইকালস টু 10, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 ইন্টু 2v দ্যাট মিন্স 6v মাইনাস 3 প্লাস 7v ইজ ইকালস টু 10, ঠিক আছে। 6v মাইনাস 3 প্লাস 7v ইজ ইকালস টু 10, তাহলে এখান থেকে 6v প্লাস 7v কত আসছে 13v, মাইনাস 3 লেফট হ্যান্ড সাইডে গেলে রাইট হ্যান্ড সাইডে গেলে কি আসবে 10 প্লাস 3 দ্যাট মিন্স 13, তাহলে বোথ সাইডে 13 ক্যান্সেল আউট, v ইজ ইকালস টু কত আসছে 1 আসছে, ঠিক আছে। v ইজ ইকালস টু কত আসছে আমাদের 1 আসছে, যেহেতু v ইজ ইকালস টু 1 এসেছে আমি এটার মধ্যে নিয়ে বসাতে পারি, তাহলে u কত আসবে 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 5, দ্যাট মিন্স 2 মাইনাস 1 1/5 আসবে, ঠিক আছে, 1/5 আসবে, ঠিক আছে। ইউ এর ভ্যালু এসেছে এটা, ইউ কত এসেছিল, ইউ ইজ ইকালস টু 1/5, ভি ইজ ইকালস টু 1, ইউ ইজ ইকালস টু 1/5, ভি ইজ ইকালস টু 1, ঠিক আছে, ইউ ইজ ইকালস টু 1/5, ভি ইজ ইকালস টু 1। এবার ইউ কে কি ধরেছিলাম, ইউ কে ধরেছিলাম 1/x প্লাস ওয়াই, তাহলে 1/x প্লাস ওয়াই ইজ ইকালস টু 1/5, এটাকে অনন্য করে দাও, পুরোটাকে অনন্য করে দাও রেসিপ্রোকাল, তাহলে x প্লাস ওয়াই কি আসবে 5 আসবে, আর এখানে ভি কি 1/x মাইনাস ওয়াই ইজ ইকালস টু 1, তাহলে এখান থেকে x মাইনাস ওয়াই ইজ ইকালস টু 1 আসবে। তাহলে এটাকে আগে দিয়েছিলে কি 1 আর 2 দিয়েছিলে, এবার এই দুটা ইকুয়েশনকে 3 এন্ড 4 দিয়ে দাও, এবার এই দুটাকে আমাদের সলভ করতে হবে,
এক্স্যাক্টলি আগের মতন, ঠিক আছে। তাহলে এখান থেকে কি করতে পারো, x ইজ ইকালস টু 1 প্লাস ওয়াই, এখানে নিয়ে বসিয়ে দাও x এর জায়গায়। তাহলে এখান থেকে কি আসছে, 1 প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই ইজ ইকালস টু 5, এখান থেকে 2y ইজ ইকালস টু 4, 5 মাইনাস 1 দ্যাট মিন্স 4, এখান থেকে y ইজ ইকালস টু 2, ঠিক আছে। এখান থেকে y ইজ ইকালস টু কত আসছে, y ইজ ইকালস টু কত আসছে, এখান থেকে 2 আসছে। 2y ইজ ইকালস টু 4, এখান থেকে y ইজ ইকালস টু 2 আসছে। এবার যে কোনো একটা ইকুয়েশন নিয়ে বসিয়ে দাও, এখানে বসাও। তাহলে x ইজ ইকালস টু 1 প্লাস 2, দ্যাট মিন্স x ইজ ইকালস টু 3, ঠিক আছে। তাহলে x কত এসেছে 3, y কত এসেছে 2 এসেছে, x ইজ ইকালস টু 3, y ইজ ইকালস টু 2। এবার নিয়ে বসিয়ে চেক করো যে ঠিক আছে কিনা। ফার্স্টটা কি, 5 বাই x এর ভ্যালু কত 3 প্লাস 2, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 2, মাইনাস 2 বাই x এর ভ্যালু কত 3 মাইনাস 2, 5 বাই 5 মাইনাস 2 বাই 3 মাইনাস 2 দ্যাট মিন্স 1, 1 মাইনাস 2 দ্যাট মিন্স মাইনাস এর 1, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে, ঠিক আছে। রাইট, এই কোশ্চেনটা সিদ্ধ করেছে এই দুটোটা ভ্যালু সেম টু সেম। আমি সেকেন্ডেরটা, এটা হচ্ছে 1 নম্বরটা, 1 নং। 2 নং কি বলছে, 15 বাই x প্লাস y দ্যাট মিন্স 5 প্লাস 7 বাই x মাইনাস y দ্যাট মিন্স 3 মাইনাস 2 কত 1, ক্যান্সেল আউট করলে 3, 3 প্লাস 7 দ্যাট মিন্স 10, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড মিলে গেছে দ্যাট মিন্স 10। তাহলে আমাদের x এবং y এর ভ্যালু কি, x এবং y এর ভ্যালু, x এর ভ্যালু 3, x এর ভ্যালু কি x is equals to 3, y is equals to 2, এই দুটো হচ্ছে গিয়ে কি আমাদের সমাধান, ঠিক আছে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রিভিয়াস ইয়ারে টিবিএসসি বোর্ডে প্রচুর কোশ্চেন এসেছে, প্রচুর সংখ্যক কোশ্চেন এসেছে, ঠিক আছে। ইভেন এই কোশ্চেনটা এক্স্যাক্টলি, এই কোশ্চেনটাও আমাদের টিবিএসসি বোর্ডে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো চেক করলে এই কোশ্চেনটাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো আমরা আমাদের যে দুটা মেথড ছিল, একটা হচ্ছে গিয়ে কি সাবস্টিটিউশন মেথড, অলরেডি করেছি, ঠিক আছে। পরিবর্ত পদ্ধতি যেটাকে বলে, পরিবর্তন করে এক্স বা ওয়াই এ পরিবর্তন করে আমরা করেছি। এখন হচ্ছে অপনয়ন পদ্ধতি, ঠিক আছে। এখন কি হচ্ছে অপনয়ন পদ্ধতি, ঠিক আছে, বা এলিমিনেশন মেথড, মানে এলিমিনেট করে দেব। এতক্ষণ কি করেছি, আমি একটা ভেরিয়েবলে কনভার্ট করেছি, একটা চলকে কনভার্ট করেছি, এক্স বা ওয়াই তে কনভার্ট করেছি, এক্স এর ভ্যালু ফাইন্ড করেছি, দেন ওয়াই এর ভ্যালু ফাইন্ড করেছি। এখন কি করব, একটাকে আমি এলিমিনেট করে দেব, মানে সরিয়ে দেব টোটালি, ঠিক আছে। একটা চলককে টোটালি সরিয়ে দিয়ে আরেকটার ভ্যালু ফাইন্ড করব, দেন ওই ভ্যালুটা নিয়ে একটা ইকুয়েশনে পুট করে দেব, তাহলে প্রথম যে চলকটাকে আমি সরিয়ে দিয়েছিলাম ওইটার ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এলিমিনেশন মেথড। আমরা স্টার্ট করছি। তো আমাদের ফার্স্ট কোশ্চেন, আচ্ছা এবার তোমাদের ভালো কথা একটা, যদি এক্সামে বলে থাকে যে শুধুমাত্র সমাধান করো, কিচ্ছু বলিনি যে আমরা পরিবর্ত পদ্ধতিতে করব না অপনয়ন পদ্ধতিতে করব, তখন তোমরা কি করবে, তখন যেটা তোমাদের কাছে সুইটেবল মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করতে পারো, ঠিক আছে। আনসার হলেই হলো, আর দুটোটা দিয়ে আনসার একই আনসার আসবে। তুমি যদি যেটাকে পরিবর্ত পদ্ধতিতে করলে ওইটাকে যদি অপনয়ন দিয়ে চেক করো, এক্স্যাক্টলি সেম আনসার পাবে। অপনয়নকে যেটা দিয়ে অপনয়ন দিয়ে করলে ওইটাকে যদি পরিবর্ত পদ্ধতি দিয়ে করো এক্স্যাক্টলি সেম আনসারই পাবে, ঠিক আছে। তাহলে তোমরা এক্সামে তোমাদের কোশ্চেন দেখে যেটা সুইটেবল মনে হয়, যেটা ভালো মনে হয় তোমাদের নিজেদের কাছে, এক্স্যাক্টলি ওইটা দিয়ে করবে, প্রবলেমটা সলভ করবে। আর যেখানে মেনশন করা থাকবে, যেখানে বলে দেওয়া থাকবে যে এটা অপনয়ন পদ্ধতিতে সলভ করো, ঠিক আছে, বা পরিবর্ত পদ্ধতিতে সলভ করো, তখন তোমাদের এক্স্যাক্টলি ওই পদ্ধতিটাই ইউজ করতে হবে, না হলে তোমাদের মার্কস দেবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা কথা, অনেকেই এই জায়গাটা ভুল করে থাকে, ঠিক আছে। তো চলো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, 4x - 3y = 9, এটা হচ্ছে একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, তাদেরকে সমাধান করতে বলেছে, ঠিক আছে। কোন মেথডে, অপনয়ন, ঠিক আছে, অপনয়ন মেথডে এলিমিনেশন মেথড, মানে এলিমিনেট করে দেবো একটাকে আমি,
ঠিক আছে, তাহলে দেখো এখানে 4 আছে x এর কোফিসিয়েন্ট, এখানে y এর কোফিসিয়েন্ট 3, এখানে x এর কোফিসিয়েন্ট 3, y এর কোফিসিয়েন্ট 4। ঠিক আছে, তাহলে অপনয়ন পদ্ধতিতে যখন আমি কি করব, একটা কে টোটালি ওমিট করে দেব, ঠিক আছে, একটা চলককে টোটালি সরিয়ে দেব, এলিমিনেট করে দেব, তখন কি করতে হবে আমাদের, যে কনস্ট্যান্টটা আছে, ধরো আমি আমার মনের মধ্যে আছে আমি x কে সরিয়ে দেব, x যে চলকটা আছে ওইটাকে সরিয়ে দেব, তাহলে x এর চলক, ঠিক আছে, প্রথম ইকুয়েশনে এবং সেকেন্ড ইকুয়েশনে, প্রথম সমীকরণে এবং সমান সেকেন্ড সমীকরণে আমাদের ইকুয়াল বানাতে হবে। যদি আমি ভেবে থাকি যে y কে কি করব, সরিয়ে দেব, ঠিক আছে, এলিমিনেট করে দেব, তখন আমাকে y এর কোফিসিয়েন্ট, y এর সহগটাকে কি করতে হবে, সমান বানাতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার বলে কোন সময় x আর কোন সময় y কে আমরা সমান বানাবো। তুমি কোশ্চেন দেখে তোমাদের যেটা করলে ইজি মনে হবে, এবার x দিয়ে করো, x এর সহগ সমান করো আর y এর সহগ সমান করো, যেটা দিয়ে করলে ইজি মনে হবে এক্স্যাক্টলি সেটাকেই তুমি এলিমিনেট করবে, অপনয়ন করবে। ঠিক আছে, সেটা সহগকে তুমি ইকুয়াল বানাবে। তাহলে দেখো, আর এখানে এরকম যদি থাকে, ধরো তোমার কাছে ax প্লাস by ইজ ইকুয়ালস টু সামথিং কিছু একটা আছে, ঠিক আছে, ধরো c1, আবার যদি থাকে bx প্লাস ay ইজ ইকুয়ালস টু c2, এরকম কিছু থাকে, তখন কি করবে, এটাকে এরকম কিছু থাকলে, দেখো এটা এক্স্যাক্টলি এরকমই আছে, এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। ঠিক আছে, এটাকে b দিয়ে, এটাকে a দিয়ে, যদি তুমি x কে এলিমিনেট করতে চাও, অপনয়ন করতে চাও, ঠিক আছে, আর যদি b কে অপনয়ন y কে অপনয়ন করতে হতো, তাহলে এটাকে a দিয়ে, এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। ঠিক আছে, ঠিক আছে, তো চলো এটাকে 1 নাম্বার সমীকরণ দাও, এটাকে 2 নাম্বার সমীকরণ দাও। ঠিক আছে, এবার এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো বা 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তোমাদের ইচ্ছা। যদি x কে অপনয়ন করতে চাও তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 1 নং ইনটু 3। ঠিক আছে, 1 নং কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে পাই, তুমি এভাবে লিখবে 1 নং সমীকরণকে সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করলে কি আসছে, 3 ইনটু, দেখো 3 ইনটু 4x মাইনাস 3y is equals to 9, তাহলে 3 ইনটু 4 that means 12x মাইনাস 9y is equals to 9। সরি, এখানেও তো 3 দিয়ে, বোথ সাইডে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এই সাইডে কি আসছে 27। তাহলে এখান থেকে কত এসেছে, 12x মাইনাস 9y is equals to 27। ঠিক আছে, 12x মাইনাস 9y is equals to 27, এটা হচ্ছে গিয়ে কি আমাদের, এটাকে দিয়ে দেবো 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, 4 নম্বর সমীকরণ, সেম টু সেম, এবার দেখো আমি এখানে 1 নংকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 2 নংকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, 2 নংকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যদি ফার্স্ট কোফিসিয়েন্ট x এর কোফিসিয়েন্ট সবটাকে আমার ইকুয়াল করতে হয়, তাহলে 2 নংকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে আছে কত 3 আছে, কি দিয়ে মাল্টিপ্লাই করলে 12 আসবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার জন্য তার জন্য 2 নংকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, 2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই, তখন কি আসবে,
2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই, তখন কি আসছে 3 ইন্টু 4 দ্যাট মিনস 12x মাইনাস 4 ইন্টু 4 দ্যাট মিনস কত 16y 4 ইন্টু 5 দ্যাট মিনস 20। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি আমাদের 5 নাম্বার। আচ্ছা এখানে 2 নাম্বার ছিল, তাহলে এখানে 3 নাম্বার ইকুয়েশন এটা, আর এটা হবে 4 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার আমাদের 4 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এবার তোমরা কি করে দাও, তোমরা দেখো এখানে 1 নং মাইনাস সরি 3 নং মাইনাস 4 নং করে দাও। ঠিক আছে, মানে কি 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। ঠিক আছে, 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই। 3 নং থেকে 4 নং বিয়োগ করে দাও, তাহলে যখন 3 নং থেকে 4 নং বিয়োগ করলে 3 নং হচ্ছে এটা 12x মাইনাস 9y ইজ ইকালস টু 27। 4 নংকে বিয়োগ করো 12x মাইনাস 16y ইজ ইকালস টু 20। সামনে মাইনাস সিম্বল, এই দুটা ক্যান্সেল আউট, দেখো মাইনাস 9y মাইনাস আর এখানে মাইনাস, দ্যাট মিন্স প্লাসের 16y 27 মাইনাস 20 27 মাইনাস 20 16y মাইনাস 9y কত আসছে 16y মাইনাস 9y দ্যাট মিন্স 7y, আর এখানে 27 মাইনাস 20 দ্যাট মিন্স কি আসছে 7। এখান থেকে y ইজ ইকুয়ালস টু 1 আসছে, বোথ সাইডে 7 দিয়ে ডিভাইড করলে y ইজ ইকুয়ালস টু কি আসছে 1 আসছে। এবার তুমি যে কোনো একটা ইকুয়েশনে হয় 3 নং এ বসাও, 4 নং এ বসাও, বা আমাদের 1 নং এ বসাও, 2 নং এ বসাও, তুমি y এর ভ্যালু পুট করলে x এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, আমি আমি যে কোনো একটাতে বসাই, ঠিক আছে এটাতেই বসাই, তাহলে এটাতে বসালে 12 ইনটু x মাইনাস 9 ইনটু 1 ইজ ইকুয়ালস টু 27। 12x ইজ ইকুয়ালস টু 9টা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, 27 মাইনাস প্লাসের 9 দ্যাট মিন্স কি 36। 27 প্লাস 9 দ্যাট মিন্স কি 36। তাহলে x বোথ সাইডে 12 দিয়ে ডিভাইড করলে 3 আসছে, x এর ভ্যালু 3 আসছে। ঠিক আছে, এবার ভেরিফাই করে নাও, x এর ভ্যালু 3 দ্যাট মিন্স 4 ইনটু 3 12 মাইনাস 3 ইনটু 1 ঠিক আছে 3, তাহলে কত আসছে 9 আসছে। 3 ইনটু 4 12 মাইনাস 4 12, সরি x এর ভ্যালু কত 3, 3 ইনটু 3 9 মাইনাস 4 ইনটু 1 দ্যাট মিন্স 9 মাইনাস 4 দ্যাট মিন্স কত 5। x এর ভ্যালু 3 এবং y এর ভ্যালু 1 হলে আমাদের এই দুইটা ইকুয়েশন স্যাটিসফাই করছে। ঠিক আছে, ঠিক আছে, এই দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণটা স্যাটিসফাই করছে, মানে কি এটা সমাধান কি x is equals to 3 y is equals to x is equals to 3 y is equals to minus 1। ঠিক আছে, তাহলে সমাধান কি x x is equals to 3 y is equals to 1। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের সমাধান x is equals to 3 y is equals to 1। নেক্সট কোশ্চেন। আচ্ছা তোমরা এই কোশ্চেনটা একটু ট্রাই করো।
তো চলো আমাদের এই কোশ্চেনটাতে কি দেওয়া আছে x/3 এক্স্যাক্টলি এরকম কোশ্চেন আমরা আগের যে যখন পরিবর্ত পদ্ধতিতে করেছিলাম তখন কি করেছিলাম এলসিএম করে করেছিলাম এক্স্যাক্টলি তোমরা সেইভাবে আবার এখানেও এলসিএম করো তাহলে এলসিএম করলে কি আসছে নিচে 12 4x plus 3y is equals to 11 এখান থেকে 4x plus 3y is equals to 11 into 12 কত আসছে 132 ঠিক আছে যে কোনো নাম্বারকে যখন 11 এর সঙ্গে মাল্টিপ্লাই করবে ওই নাম্বারটাকে লিখে এক ডিজিট সরিয়ে আবার ওই নাম্বারটাকে অ্যাড করে দাও দ্যাট মিন্স 12 এক ডিজিট সরিয়ে আবার অ্যাড করে দাও 2 2 plus 1 3 132 ঠিক আছে তাহলে 132 হচ্ছে 11 into 12 এর মাল্টিপ্লিকেশন ঠিক আছে আর এটা কি আসছে এটার নিচে কি হবে 6 into 3 6 আর 3 আছে তাহলে এলসিএম কি আসবে নিচে 6 আসবে ঠিক আছে এবার 6 আর এসেছে মানে দ্যাট মিন্স 5x আসবে এখানে উপরে 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2 আসছে দ্যাট মিন্স মাইনাস এর 2y is equals to minus এর 7 5x minus 2y is equals to minus 42 ঠিক আছে এটা 1 নম্বর সমীকরণ এটা 2 নম্বর সমীকরণ হ্যালো হুম না না হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে হুম 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 ঠিক আছে তাহলে এটার এলসিএম কত আসছে 6 তাহলে কি হবে 5x minus 2y is equals to minus 42 ঠিক আছে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণটা এবার এই দুইটাকে আমরা সলভ করব ঠিক আছে এই দুইটাকে সলভ করব যে কোনো একটাকে তুমি মেলাও দেখো এখানে 3y আছে এখানে মাইনাসের 2y আছে আমি যদি এটার সঙ্গে 1 এক নং এর সঙ্গে আমি যদি 2 মাল্টিপ্লাই করে দেই ইনটু 2 ঠিক আছে তাহলে কি আসবে 4 into 2 that means কি 8x plus 6y 132 into 2 that means কত 264 ঠিক আছে এটাকে 3 নাম্বার দিয়ে দাও আর এটাকে এটাকে এখানে 6 আনতে হবে আমাকে ঠিক আছে এখানে 2 আছে অলরেডি তাহলে আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2 নংকে 2 into 2 নংকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে তাহলে এখানে কি আসছে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 15x minus 6y 3 into 42 minus 6 3 into 2 6 4 into 3 কত আসছে 126 ঠিক আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে গিয়ে কি আমাদের 4 নাম্বার ইকুয়েশন এবার এই দুটাকে আমরা সলভ করলেই আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব आंसर পেয়ে যাব এই দুটাকে সলভ করলে আমরা এবার আমাদের आंसर পেয়ে যাব এবার দেখো 3 প্লাস 4 করে দাও ঠিক আছে 3 প্লাস 4 করে দাও 3 আছে এখানে 4 আছে এখানে 3 প্লাস 4 করলে দেখো 6y মাইনাসে 6y ক্যান্সেল আউট ঠিক আছে 6y মাইনাসে 6y ক্যান্সেল আউট 3 কত আচ্ছা 3 কত 8x প্লাস 6y ইজ ইকুয়ালস টু 2 6 4 4 কত 15x মাইনাস 6y ইজ ইকুয়ালস টু মাইনাস 126 অ্যাড করে দাও প্লাসে 6y মাইনাসে 6y ক্যান্সেল আউট 8x প্লাস 15x তাহলে কত আসছে 23x
আর এখানে এখানে কত আসবে? 264 থেকে 126 সাবট্রাক্ট করে দাও, তাহলে কত আসছে? 8 3 1 138। ঠিক আছে, ঠিক আছে। বার x is equals to 138 divided by 23। এটা কি ডিভাইড হয়? সিক্স দিয়ে ডিভাইড করলে 6 ইন্টু 20 কত? 120। 3 ইন্টু 6 18। ঠিক আছে, তাহলে 6 দিয়ে ক্যান্সেল আউট করলে 138 হয়। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত? 6। x এর ভ্যালু কত? 6। এবার যে কোনো একটাতে নিয়ে তুমি পুট করে দাও। এবার প্রথমে হোক আর ওইটাতে হোক, যে কোনো একটাতে নিয়ে পুট করে দাও। ঠিক আছে, যে কোনো একটাতে পুট করলেই তোমরা তোমাদের ওই আনসারটা পেয়ে যাবে। আচ্ছা, একটু এখানে কি ছিল? y/4 ছিল। x এর ভ্যালু তোমরা যে কোনো একটাতে নিয়ে পুট করো, এটাতে পুট করো বা x এর ভ্যালু নিয়ে এটাতে পুট করো বা ওইটাতে পুট করো, একটাতে পুট করলেই তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে। ধরো আমি ফার্স্ট এরটা পুট করছি, ঠিক আছে, এটাতে পুট করছি, তাহলে x এর ভ্যালু 6/3 প্লাস y/4 ইজ ইকুয়ালস টু 11। ঠিক আছে, এখান থেকে 6/3 দ্যাট মিন্স কত আসছে? 2। 11 মাইনাস 2 ওইদিকে গেলে কি আসবে? y/4 ইজ ইকুয়ালস টু 11 মাইনাস 2 দ্যাট মিন্স 9। y/4 ইজ ইকুয়ালস টু 9। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে y ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 9 দ্যাট মিন্স 36 এসেছে। x এর ভ্যালু 6, y এর ভ্যালু 36। তাহলে x এর জায়গায় 6 পুট করলে 2, y এর জায়গায় 36 পুট করলে 9। তাহলে 9 প্লাস 2 11। ঠিক আছে, আমাদের এটা স্যাটিসফাই করেছে। আর এখানে x এর জায়গায় কত? 6। 6 6 ক্যান্সেল আউট দ্যাট মিন্স 5। y এর জায়গায় 9 মাইনাস 9। আচ্ছা, 9 পুট করলে 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 আসবে। সরি, y এর ভ্যালু 36, তো y এর ভ্যালু 36। 36 কে 3 দিয়ে ডিভাইড করলে কি আসছে? 12। 5 মাইনাস 12 দ্যাট মিন্স কি? -7। তাহলে আমাদের দুইটা আনসারই স্যাটিসফাই করলে, তাহলে সমাধান কি হবে? সমাধান হবে x is equals to 6, y is equals to 36। x is equals to 6, y is equals to 36 হচ্ছে আমাদের এটার জন্য আনসার। ঠিক আছে, তো এগুলিও এক্স্যাক্টলি, এটাও এক্স্যাক্টলি ওই রকমই আমরা যে আগে যে মেথডে প্রবলেমগুলো সলভ করেছিলাম এক্স্যাক্টলি ওই রকম। ঠিক আছে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদেরকে জানাতে পারো। এটাও এক্স্যাক্টলি আগেরটার মতন এরকম আমরা অলরেডি করেছি। ঠিক আছে, কিভাবে করেছিলাম? যে এলসিএম করে নাও বা দেখো, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এটা প্রথম এটা আছে, ঠিক আছে, এটাকে তুমি 1 নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। এটাকে বোথ সাইডে 1 নংকে xy দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, xy দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলে কি আসছে? xy 2/x, xy into 2/x plus 3/y is equals to xy into 9/xy। xy ক্যান্সেল আউট, এখানে ভিতরে মাল্টিপ্লাই করলে xy into 2/x plus xy into 3/y is equals to 9। এখান থেকে y ক্যান্সেল আউট, x ক্যান্সেল আউট, 2y plus 3x is equals to 9। ঠিক আছে, একটা সমীকরণ পেলাম, এটাকে রিঅ্যারেঞ্জ করো। 3x plus 2y is equals to 9। 3x plus 2y is equals to 9, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে,
ঠিক আছে, বা তোমরা এটাকে এলসিএম করে নিতে পারো ডাইরেক্ট, এক্স ওয়াই নিচে আসবে, 2y প্লাস 3x আসবে, এক্স ওয়াই বোথ সাইডে ক্যান্সেল আউট। যেভাবে ইজি হবে ওইভাবে করবে। এখানেও তুমি ডাইরেক্ট এ স্টেপটা লিখে ডাইরেক্ট এটা লিখতে পারো। ঠিক আছে, তো সেকেন্ড পার্টটাও কি আসবে, 4y প্লাস 9x, ঠিক আছে, 4y প্লাস 9x ইজ ইকালস টু 21 আসবে। এটাকে রিঅ্যারেঞ্জ করলে 9x প্লাস 4y ইজ ইকালস টু 21। ঠিক আছে, 2 নাম্বার। আচ্ছা, এটা 2 নাম্বার ছিল, তাহলে এখানে হবে এটা 3 নাম্বার হবে। এটা 3 নাম্বার হবে, আর এটা হবে কত, এটা 4 নাম্বার হবে। ঠিক আছে, এবার এই দুটাকে তোমরা সলভ করবে। এবার দেখো, এবার দেখো 3 নং আর 4 নং থেকে তোমরা কি পাচ্ছ, 3 নং এ আছে এটা, 4 নং এ আছে এটা। ঠিক আছে, 3 নং এ আছে এটা, 4 নং এ আছে এটা। এখানে 4 আছে, এখানে 2 আছে। এবার 3 ইন্টু 2 করে দাও, 3 ইন্টু 2 করলে কি আসছে, 3 ইন্টু 2 6x প্লাস 4y ইজ ইকালস টু 9 ইন্টু 2 দ্যাট মিনস 18। ঠিক আছে, এটাকে 4 নাম্বার দিয়ে দাও, এটা অ্যাজ ইট ইজ রেখে দাও, সরি এটাকে 5 নাম্বার হবে এটা। আর এটা তো অ্যাজ ইট ইজ, দেখো এখানে 4 আছে, এখানেও 4 হয়ে গেছে। তাহলে আমি আবার কি করব, এবার 4 মাইনাস 5 করব, 4 মাইনাস 5 করে দাও। তাহলে 4 মাইনাস 5 করলে কি আসছে, 4 মাইনাস 5 করলে 9x প্লাস 4y ইজ ইকালস টু 21, 6x প্লাস 4y ইজ ইকালস টু 18। সাবট্রাক্ট করো, 9x মাইনাস 6x দ্যাট মিন্স কি 3y, 3x, 4y মাইনাস 4y ক্যান্সেল আউট, তাহলে 21 মাইনাস 18, 21 মাইনাস 18 দ্যাট মিন্স কত, 3। এখান থেকে x is equals to 1 এসেছে। ঠিক আছে, x is equals to 1, যে কোনো একটার মধ্যে নিয়ে ভ্যালু পুট করে দাও, এখানে পুট করে দাও, x is equals to 1, 4 নং এ বসিয়ে পাই কি আসবে, 9 into 1 plus 4y is equals to 21, 4y is equals to 21 minus 9, 4y is equals to 21 minus 9 কত আসছে, 12। এখান থেকে y is equals to 3, x এর ভ্যালু কত 1, y এর ভ্যালু কত 3, পুট করে চেক করে নাও, x এর ভ্যালু 1 দ্যাট মিন্স 2 আসছে এখান থেকে, y এর ভ্যালু কত 3, y এর ভ্যালু কত, আচ্ছা এটাতে চেক করে নাও, x এর ভ্যালু 1 পুট করো তাহলে 3, y এর ভ্যালু 3 পুট করো দ্যাট মিন্স 3 into 2 6, 6 plus 3 9, আর এখানে 9 into 1 9 প্লাস 4 into 3 12, 12 প্লাস 9 কত 21। তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে গিয়ে কি, সমাধান কি হচ্ছে, x is equals to 1 এবং y is equals to 3। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা কতটুকু অবধি, আমরা নেক্সট যে ক্লাসে এটার আর একটা পার্ট নিয়ে আসব। পার্টটা হবে থাকবে কিসের উপর, যে ডেইলি লাইফে আমাদের যে রৈখিক সমীকরণ যুগলের প্রয়োগের যে পার্টটা আছে, এনসিইআরটি-তেও অনেকগুলি কোশ্চেন আছে, প্লাস আমি মডেল কোশ্চেন থেকে প্লাস আরো অন্যান্য জায়গা থেকে আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো, তোমরা ওই পার্টটাও দেখে নেবে, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর আমরা তারপর থেকে স্টার্ট করব, ট্রায়াঙ্গেল স্টার্ট করব। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে আমাদের স্যাম্পল পেপারের সলিউশন থাকবে। এমনও হতে পারে যে সকালে এখন একটা ক্লাস থাকবে, রাত্রে আরেকটা ক্লাস থাকতে পারে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ম্যানেজ করে করে নেবে, কারণ এক্সাম আর বেশি দিন বাকি নেই, আমাদের রিভিশনটাও কমপ্লিট করতে হবে। তো অল দ্য ভেরি বেস্ট, প্রিপারেশন করতে থাকো এক্সামের জন্য, আমরা স্কোর প্লাস তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ এভরিওয়ান।
থ্যাংক ইউ।